বসো তোমরা বসো, বসো। দেখো এটাই লার্ভা, আপনাদেরকে সচেতন করতে হবে। সব বাড়ির থেকে আজকে সন্ধ্যায় বসে একটা মিটিং করে পুরো কোয়ার্টারটা পরিষ্কার করতে হবে, তাই ভালো। তোমরা একটা টিম করবা, ইয়ংদের টিম করে পুরো ক্যাম্পাসটা একদম তোমরা নিজেরাই ঘাস টাস ময়লা টলা যা আছে একটু পরিষ্কার করো না। হ্যাঁ নতুন সাইজ দেখে ভাই, এভাবে সমাধান হবে না। আপনার তো ইঞ্জিনিয়ার না, আপনারা যেটা বলতেছেন এত বড় একটা খালের পানি এইটুকুতে যেতে পারে। আজকে আমি আসছি থেকে বলতেছি, আপনারা তো একটু সিটি কর্পোরেশন ভবনে যেতে পারেন, মালিক অ্যাডিস মশার বা ডেঙ্গু মশার লার্ভা উৎপত্তি স্থলগুলো এরকম অনেক আছে। আপনারা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চিঠিপত্র দিলে হবে না তো ভাই, আপনাকে অর্গানাইজ করতে হবে, এসে পরিবেশ বলতে হবে যে এখানে আমরা যে পরিমাণ লার্ভা দেখলাম ডেঙ্গু এবং অ্যাডিস মশার মানে উৎপত্তি স্থল যেটা দেখলাম, এটা আপনি কল্পনা করতে পারবেন। কবে করবেন? মানুষ ইন্তেকাল করার পর মানুষকে যখন মানুষ ডেঙ্গি রোগী হিসেবে যখন হসপিটাল যাবে তখন করবে। একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এবং এই বিল্ডিং গুলোকে আমরা বেশি টার্গেট করি কারণ এখানে কনস্ট্রাকশন করবার কারণে অনেক পাত্র থাকে যেগুলোতে পানি, স্বচ্ছ পানি থাকে এবং লার্ভার উৎপত্তি স্থল হতে পারে। এটাকে আমরা মানে নোটিশে নিয়ে অ্যাড্রেস করে আমাদের কর্মীরা এই জায়গাগুলোতে বারবার যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এবং একটু আগে যেখানে আমরা জরিমানাটা করেছি ওখানে ঠিক 7 দিন আগেই আমাদের সিটি কর্পোরেশনের মশক নিধকের কর্মীরা গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, তাদেরকে বলে দিয়ে এসছে এবং আমরা নোটিশও করেছি। আজকে আমি যখন টাস্ক ফোর্স নিয়ে গেলাম, আপনারা নিজেরা খেয়াল করেছেন যে ওখানে 4-5টি পাত্র থেকে আমরা শত শত লার্ভা পাওয়া গেল। আসলে টাস্ক ফোর্স করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু সময় সময় বিভিন্ন জায়গায় যাব এবং মূল ভূমিকাটা আপনাদের মাধ্যমে আমরা নাগরিকদের একটু সচেতন করব। এখানে কিন্তু আমাদের আসার কথা ছিল না, এটা একটা গণপূর্ত স্টাফ কোয়ার্টার। আমরা পায়ে হেঁটে যেতে যেতে হঠাৎ মনে করলাম যে ভিতরে গিয়ে আসি। এত বাজে অবস্থা এখানে, গণপূর্ত তারা কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা নাই, এখানে ড্রেন ব্যবস্থা নাই। এবং আমরা এখান থেকে যে ফুলের টব, বালতি বিভিন্ন জায়গা থেকে আপনাদের উপস্থিতিতে স্বচ্ছ পানি নিয়ে পরীক্ষা করে দেখলাম এখানেও এই কোয়ার্টারের মধ্যেও শত শত লার্ভা, এবং এগুলোই আপনার মশাতে রূপান্তরিত হয়ে কামড় দিলে এবং এদের রক্তের প্রয়োজন, রক্ত ছাড়া আর পরবর্তী প্রজনন করতে পারে না। এই কারণেই দেখলেন যে এই কোয়ার্টারের মধ্যে প্রায় 700 পরিবার থাকে। 700 পরিবারকে যদি আমরা 5 দিয়ে গুণ করি কম বেশি, তাহলে 350 জন বা 400 লোক থাকে এই সীমানার মধ্যে। তাহলে এখানে আমরা মাত্র 3-4টা পাত্রের মধ্যেই কিন্তু কয়েক শত লার্ভা দেখেছি। তাহলে এরা আক্রমণগুলো করবে তো এই বাড়িগুলোতেই এবং তারা ইফেক্টেড হবে। এই জন্য আমি এখানকার যারা তরুণ যারা ছিল জেএনজি, তাদেরকে নিয়ে ঘুরেছি, তাদেরকে দেখিয়েছি। প্রতিনিয়ত প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের, যদিও কর্মী সংখ্যা আমাদের কম, কিন্তু তারপর 10 থেকে 11 জন প্রত্যেক দিন কিন্তু কাজ করছে। তারা নোটিশ দিচ্ছে, যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে আমরা সাবধানের স্টিকার লাগিয়ে দিচ্ছি। আমরা ঢাকা মহানগর সহ